শান্তনাময় ইনফোস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 38 নম্বর ভিডিও। এর আগে কিন্তু 1 থেকে 37টা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওটা ভিজিট করো। ওখানে তোমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের আগে আপলোড হওয়া সব ভিডিও পেয়ে যাবে। এছাড়াও পাবে তোমরা অনেক বিখ্যাত অনুবাদ এবং প্রেসি, এছাড়াও পিকে সরকারের বহু অনুবাদ এবং প্রেসি তোমরা পাবে। এছাড়াও বিভিন্ন টপিকের উপরে, ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পাবে। এছাড়াও দেখো এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলে তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিও দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ, সে বাঁচলেও মরলেও, এই ও যুক্ত যে শব্দগুলো থাকলে যেখানে ট্রান্সলেশন কীভাবে হবে সেইগুলোই আমরা আজকে দেখব, শেয়ার করব, ঠিক আছে। তবে ও যুক্ত শব্দ থাকলে যে ট্রান্সলেশনের সিরিজ সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এরপরেও হয়তো একটা দুটো ভিডিও আনতে হতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোনো কিছুই শেষ হয় না, অনন্তকালব্যাপী চলে। তবুও ইম্পর্টেন্ট যা সচরাচর ব্যবহৃত হয় সেগুলো নিয়েই আলোচনা করা হবে। দেখো প্রথম যে বাক্যটা, সে বাঁচলেও যা মরলেও তা, অর্থাৎ তার যে বাঁচা এবং মরা এই দুটোই কিন্তু সমান, সেই কথা বলছে এখানে। বোঝা গেল? তাহলে দেখো, তা সে বাঁচলেও যা মরলেও তা মানে তার বাঁচা মরা দুটোই হচ্ছে সমান। মানে সমান মানে একই, সমান মানে ইকুয়াল, মানে ইকুয়াল না, সমান মানে একই। কীভাবে করা যেতে পারে দেখো, তারপরে তোমাদের জন্যও সেন্টেন্স রাখবো। দেখো, ইট ইজ অল দ্য সেম। ইট ইজ মানে ইহা হয়, অল দ্য সেম মানে একদম একই রকম। ওয়েদার যদি কি না, হি লিভস সে বাঁচে, অর ডাইজ অথবা মরে। বোঝা গেল? তাহলে দেখো এইটুকুর মানে কি হচ্ছে, এটা একদম সমান। ওয়েদার যদি কি না, হি লিভস মানে সে বাঁচে অথবা মরে, দুটোই একদম সমান, মানে একই রকম। বোঝা গেল? পরের বাক্য তোমাদের জন্য, তুমি এখানে থাকলেও যা, চলে গেলেও তা। দেখো একই রকম, তাহলে ইট ইজ অল দ্য সেম এইভাবে করতে হবে, মানে দুটোই সমান। কী কী সমান? থাকাও সমান, চলে যাওয়াও সমান। আগের সেন্টেন্সটা আমরা কিন্তু দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই নয় কি? দেখো এখানে রয়েছে লিভস, ডাইজ, ইজ, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে থাকা ইংরেজি কি আমরা স্টে করতে পারি, চলে গেলেও যাওয়া ইংরেজি গো করতে পারি। এইবার তোমরা একটু মনে মনে, অনেক হিন্টস দিয়ে দিয়েছি, এবার মনে মনে ভাবো। আশা করি ভেবে নিয়েছো, ভিডিও পজ করে এবার দেখো মেলাও কি হতে পারে। তাহলে ইট ইজ অল দ্য সেম, এটা তো রাখতেই হবে, মানে একদম একই রকম। কী কী ব্যাপারে একই রকম? ওয়েদার জুড়তে হবে। ওয়েদার দিয়ে তুমি এখানে থাকলেও, তুমি ইংরেজি কি ইউ, তাই না? তাহলে তুমি থাকা আর চলে যাওয়া অথবা চলে যাওয়া, তাহলে কী হবে দেখো, ইউ স্টে হিয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ইউ স্টে, স্টের সাথে এস যুক্ত হবে না, তার কারণ ইউটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই। বোঝা গেল? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। আচ্ছা, তাহলে কী হলো, ইউ স্টে হিয়ার, তুমি এখানে থাকো অথবা না থাকো, অর লিভ, অথবা না থাকো না, সরি, চলে যাওয়া। লিভ মানে হচ্ছে চলে যাওয়া, তাই না? ছেড়ে চলে যাওয়া, সেইটাই বলছে। তাহলে ইউ স্টে হিয়ার মানে তুমি এখানে থাকো, অর অথবা লিভ অথবা চলে যাও, দুটোই সমান কথা, মানে অল দ্য সেম। পরের দেখো, তুমি গেলেও আমি যাচ্ছি না। এখানে দেখো কী বলছে, তুমি যদি যাও মানে তুমি গেলেও আমি যাচ্ছি না। তার মানে এখানে আমি যাচ্ছি না, এটা কিন্তু একটু আগে আনতে হবে, ঠিক আছে। আমি যাচ্ছি না, কোন শর্তে যাচ্ছি না? তুমি যদি যাও মানে ইভেন দিয়ে এখানে করতে হবে, ঠিক আছে। দেখো এটা কীভাবে করা যেতে পারে, আমি যাচ্ছি না আগে করতে হবে আই ডু নট গো, ইভেন ইভ এমনকি যদিও, ঠিক আছে। ইউ ডু, এই ডু মানে হচ্ছে এই গো ভার্বকে বোঝাচ্ছে, তুমি যদি যাও। এইবারে একটা কথা এখানে বলবার, তুমি গেলেও আমি যাচ্ছি না, দেখে যেন মনে হচ্ছে আমি যাচ্ছি না, এটা হয় প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স অথবা কেমন যেন ফিউচার ইনডিফিনিটের মতো সেন্স একটা কাজ করছে। কিন্তু ইংরেজিতে যখন আমরা করব তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করব, ঠিক আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এখানে এইরকম হবে না যে আই শ্যাল নট গো, এরকমটা সাধারণত হয় না। অনেকে বা অনেক জায়গায় নিউজ পেপারে এরকম লেখে, সেগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঠিকও মনে করে নেওয়া হয়, কিন্তু আসল বেসিক জায়গাটা এইটা। তাহলে আই ডু নট গো মানে আমি যাচ্ছি না, মানে আমি যাই না, মানে আমি যাচ্ছি না। ইভেন ইভ এমনকি যদিও, ইউ ডু, এই ডু মানে কিন্তু করা না, এই ডু মানে এই ভার্বটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। একই ভার্ব দুবার বারবার লেখা হয় না, সেই জন্যে এইভাবে লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, তুমি তাকে ক্ষমা করলেও আমি করছি না। একদম আগের বাক্যের মতো। তোমরা একটু ভিডিওটা পজ করো। ক্ষমা করা ইংরেজি কি? ফরগিভ মানে ক্ষমা করা, তাই না?
আচ্ছা, আমি করছি না, ওই একই রকম হবে, পেছন দিক থেকে করতে হবে সেন্টেন্সটা, মানে এই সেন্টেন্সটা আগে করতে হবে, আমি করছি না। আচ্ছা, আমি করছি না কী হবে? আমি করছি না মানে আমি ক্ষমা করছি না, তাই না? সেরকমভাবে করতে হবে। ভিডিওটা পজ করে একবার ভেবে নাও। ইভেন ইফ দিয়ে করতে হবে, তাহলে আমি ক্ষমা করছি না, ইভেন ইফ তুমি ক্ষমা করলেও বা তুমি ক্ষমা করো, মানে তুমি ইউ ডু, এরকমভাবে করতে হবে। দেখো, আই ডো নট ফরগিভ হিম, আমি ক্ষমা করছি না তাকে। আই ডো নট ফরগিভ হিম মানে আমি তাকে ক্ষমা করি না, মানেই হচ্ছে আমি তাকে ক্ষমা করছি না। হ্যাঁ, তুমি ক্ষমা করলেও মানে ইভেন ইফ দিয়ে জুড়তে হবে। ইভেন ইফ, এমনকি যদিও, এমনকি যদি, যদিও না সরি, এমনকি যদি, ঠিক আছে, তুমি ক্ষমা করো, তাহলে ইউ ডু, জাস্ট ইউ ডু করে দিলেই হবে। এই ডু মানে ফরগিভ বোঝাচ্ছে, ঠিক আছে, এই ডু মানে হচ্ছে ফরগিভকে বোঝাচ্ছে, এই ডু মানে করা নয়। তাহলে বোঝা গেল, আই ডু নট ফরগিভ হিম, আমি তাকে ক্ষমা করছি না। ইভেন ইফ, এমনকি যদি, ইউ ডু, এমনকি যদি তুমি ক্ষমা করো, তাও আমি তাকে ক্ষমা করছি না। ব্যাপারটা এরকম মানে দাঁড়াচ্ছে। তারপরে দেখো কী বলছে, সে নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না। এরকম যখন দুটো না থাকবে, ঠিক আছে, আমাকে, সে নিজেও যাবে না, আমাকে যেতে দেবে না, হ্যাঁ, সে বলবেও না, করবেও না, এইরকম না থাকলে নাইদার নর দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা নাইদার নরের ব্যবহারটাও ভালো করে বুঝে নাও। দেখো, সে নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না, এইটা আমরা কিভাবে করতে পারি? দুটো যখন এরকম না থাকবে তখন আমরা নাইদার নর দিয়ে করব। দেখো বাক্যটাকে কিভাবে করছি, হি উইল নাইদার ইট, হি উইল নাইদার ইট, নাইদার এর পরে নর বসে, ঠিক আছে। নাইদার ধরো নেই, হি উইল ইট হিমসেলফ, হিমসেলফ মানে ওই যে নিজে, নিজের উপরে জোর দেওয়া হয়েছে, তাই হিমসেলফ। ওটার জন্য কিন্তু আলাদা, মানে ওটার জন্য আমরা নাইদার নর আনছি, কিন্তু নিজের জন্য, শুধুমাত্র নিজে, এইটুকুর জন্য আমরা হিমসেলফ আনবো। তাহলে দেখো, হি উইল নাইদার ইট হিমসেলফ মানে সে নিজেও খাবে নাই, নাইদার মানে এখানে না, ওকে। আমাকেও খেতে দেবে না, নর, এই যে আমাকেও দেবে না, আরেকটা না রয়েছে, এই নার জন্য নর আনলাম আমরা। নর অ্যালাউ মি মানে আমাকে অ্যালাউ করবে না, টু ইট খেতে, ওকে। তাহলে পুরো বাক্যটার মানে কি দাঁড়ালো? দেখো, হি উইল নাইদার ইট, সে নিজেও খাবে না, ইট হিমসেলফ মানে নিজে, সে নিজেও খাবে না, নর অ্যালাউ মি টু ইট, আমাকেও খেতে দেবে না। বোঝা গেল? পরের বাক্য তো আমাদের জন্য রাখছি, সে নিজেও যাবে না, তার ভাইকেও যেতে দেবে না। একদম একই রকম আগের বাক্যটার মতো, খাওয়ার জায়গায় শুধু যাওয়া রয়েছে, আর এখানে আমাকে জায়গায় ভাই রয়েছে। তো সেটা কী হবে? দেখো, সে নিজেও যাবে না, আর ভাইকেও যেতে দেবে না, তার ভাইকেও যেতে দেবে না, ঠিক আছে। তাহলে দেখো, ভিডিওটা পজ করে তোমরা একটু ভেবে নাও, এইটাও নাইদার নট দিয়েই করতে হবে। দেখো কীভাবে হচ্ছে, হি উইল নাইদার গো হিমসেলফ মানে সে নিজেও যাবে না, ওকে। যাও ইংরেজি কি? যাও ইংরেজি গো, ঠিক আছে। নিজের জন্য আমরা হিমসেলফ আনবো, আর এই যে দুটো ও আর না, এই দুটোর জন্যে ও আর না, এই দুটোর জন্য নাইদার নর আনবো, ওকে। তাহলে দেখো কী হয়েছে, হি উইল নাইদার গো হিমসেলফ, হি উইল গো মানে কি? সে যাবে, নাইদার মানে না, তাহলে সে যাবে না, হিমসেলফ মানে নিজে, মানে সে নিজে যাবে না। এইবারে দেখো, আর ভাইকেও, তার ভাইকেও যেতে দেবে না, এই যে আরেকটা নার জন্য আমরা কি আনবো? নর আনবো। নর মানে আরেকটা কাজও সে করতে দেবে না। কি করতে দেবে না? দেখো, অ্যালাউ হিজ ব্রাদার, নর অ্যালাউ হিজ ব্রাদার মানে তার ভাইকেও অ্যালাউ করবে না, কি ব্যাপারে? যেতে, টু গো, ওকে। তাহলে নর অ্যালাউ হিজ ব্রাদার টু গো মানে ভাইকেও যেতে দেবে না। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, তুমিও আমাকে ছাড়লে। দেখো, এখানে জোর দেওয়া হচ্ছে কার উপরে? এখানে জোর দেওয়া হচ্ছে তুমির উপরে, মানে তুমিও আমাকে ছাড়লে। এটাকে কিভাবে করা যেতে পারে? দেখো, তুমিও, সেই ইংরেজিটা করছি আমরা ইউ টু, ঠিক আছে। ফরসেক মি, দেখো ছাড়লে দেখে মনে হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ছাড়া অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সেই হয়। ইউ টু মানে তুমিও, ফরসেক মানে হচ্ছে ছাড়ো বা ত্যাগ করো, মি, এখানে অনেকের মনে হতে পারে যে লিভ ব্যবহার করা যাবে, হ্যাঁ তাও করা যেতে পারে, ঠিক আছে। এখানে দেখো এক্সক্লামেটরি সাইন, এখানেও এক্সক্লামেটরি সাইন হলো, এবং এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সেই কিন্তু করা হচ্ছে, এই বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে। এটা অনেক ক্ষেত্রে অনেকেই এটা ইউ টু, হ্যাঁ, হ্যাভ ফরসেকেন মি বা লেফট মি করে, তাও কিন্তু হয়, সে ব্যবহারও আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু বেসিক জায়গাটা এইটা, ইউ টু ফরসেক মি, তুমিও আমায় ছাড়লে বা তুমিও আমায় পরিত্যাগ করো, ঠিক আছে। দেখো, ফরসেকের জায়গায় লিভও কিন্তু করা যায়। পরের বাক্য দেখো, তোমাদের অনুরোধেও আমি এটা করব না। কি বলছে দেখো, তোমাদের অনুরোধেও আমি এটা করব না, পেছন দিক থেকে করতে হবে। আমি এটা করব না তোমাদের অনুরোধেও, ঠিক আছে। এমন কি তোমাদের অনুরোধে, ব্যাপারটা অনুরোধেও মানে হচ্ছে এমন কি তোমাদের অনুরোধ। তাহলে আমি এটা করব না, ইংরেজিটা আমরা করে নিই, সেটা কেমন হবে? দেখো, আই উইল নট ডু ইট, আই উইল নট ডু ইট মানে আমি এটা করব না। আই শ্যাল নট দেওয়া হয়নি, দেখো আই উইল নট দেওয়া হয়েছে, কেন? তোমাদের অনুরোধেও করব না, মানে এটাকে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে করব না,
ঠিক আছে, সেই জন্যে আয়ের পরে শ্যাল বসার জায়গায় আমরা এখানে উইল বসাচ্ছি। ঠিক আছে, জোর দেওয়া হচ্ছে, স্ট্রেস দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আই উইল নট ডু ইট মানে আমি এটা করবই না, ইভেন এমনকি অ্যাট ইউর রিকোয়েস্ট এমনকি তোমার অনুরোধে। বোঝা গেল? ঠিক এইরকম বাক্য তোমাদের জন্য একটা রাখছি, আমার অনুরোধেও তারা এখানে আসবে না, মানে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি অনুরোধ করলেও আর আসবে না। ঠিক আছে, তো এই লাস্ট বাক্যটা বলবার আগে, ভিডিওটা শেষ করার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যাতে এই ভিডিওর নোটিফিকেশনগুলো একটাও তোমরা মিস না করো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাও তোমাদের আরও কি দরকার, আমি অবশ্যই চেষ্টা করবো। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করে নিও। দেখো তো কী বলছে, আমার অনুরোধেও তারা এখানে আসবে না। পেছন দিক থেকে আয় করতে হবে, পেছনের অংশটাকে আগে করো। তারা এখানে আসবেই না এরকমভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে তারা ইংরেজি কি দের পরে কী বসে, উইল বসে, কিন্তু এখানে আমরা শ্যাল বসাবো, জোর দেওয়া হচ্ছে তাই। আর আমার অনুরোধেও ইভেন অ্যাট মাই রিকোয়েস্ট। ওকে, ভিডিওটা পজ করে একবার মনে মনে ভেবে নাও, দেখো মেলাও। দে শ্যাল নট কাম হিয়ার, তারা এখানে আসবে না। দে উইল হওয়ার জায়গায় দে শ্যাল নট কাম হিয়ার, তারা এখানে আসবে না। দে শ্যাল নট কাম মানে তারা আসবে না, হিয়ার মানে এখানে। ওকে, তারপরে দেখো কী বলছে, আমার অনুরোধেও মানে এমন কি আমার অনুরোধেও, এর জন্য আমরা আনবো একটা ইভেন, ইভেন মানে এমন কি, এরপরে আনবো অনুরোধে, আমার অনুরোধে, অ্যাট মাই রিকোয়েস্ট। বোঝা গেল? তাহলে কী হলো, দে শ্যাল নট কাম হিয়ার, তারা এখানে আসবে না, ইভেন এমনকি অ্যাট মাই রিকোয়েস্ট, আমার অনুরোধেও আসবে না। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলো, আরও কি দরকার প্রয়োজন কমেন্ট করে জানিও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিজিট করো। পরের ভিডিও দেখা হবে, ভালো থেকো।